मेरा जो बहुत खुश नसीब चाहे जिसे दो वो मेरे करीब है कुछ कहना है फिर भी है हाल कहीं में जो रो है वो फिर से कहूँ या नहीं। তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভম এডিটোগ্রাফি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ঠিক এইরকম ধরনের একটা ইন্টারেস্টিং ভিডিও এডিট করতে চলেছি। সো ভিডিওটা এডিট করার জন্য সবার প্রথমে আমি আমার যে ভিএন অ্যাপটা আছে ভিএন অ্যাপটা এখান থেকে ওপেন করে নেবো, প্লাস বাটনে ক্লিক করে নিউ প্রজেক্টে চলে যাবো। তারপরে তোমরা ভিডিওর পাশে একটা ফটোর অপশান দেখতে পাচ্ছ, এই অপশানে সিম্পলি ক্লিক করবো। এই অপশানে ক্লিক করার পর আমরা আমাদের টোটাল 15টা ছবি সিলেক্ট করে নেবো। আমি ওখান থেকে সিম্পলি আমার 15টা ছবি এখানে সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা ছবিগুলো সিলেক্ট করার পর তোমরা নিচের দিকে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ এখানে সিম্পলি ক্লিক করলে আমাদের ছবিগুলো অ্যাড হয়ে যাবে। তো দেখতে হচ্ছে অ্যাড হয়ে গেছে। এবার আমরা অরিজিনাল বলে যে অপশান আছে এখান থেকে তোমরা প্রচুর ফ্রেম পেয়ে যাবে। এখান থেকে 9:16 রেশিও সিম্পলি সিলেক্ট করে নেবা। সিলেক্ট করলে দেখতে পাচ্ছ আমাদের ছবিগুলো কিন্তু সব করে 9:16 রেশিওতে অ্যাড হয়ে গেছে। এবার মিউজিক অপশানে ক্লিক করে মিউজিকে গিয়ে আমরা এখানে একটা সং অ্যাড করব, এটার লিঙ্কও তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবা। সিম্পলি সংটা এখানে অ্যাড করার পর এই চুজ বাটনে ক্লিক করব, তারপরে বিটসে ক্লিক করব। তারপর আমরা বিটমার্ক অ্যাড করব। তোমরা স্ক্রিনের ওপর শো হচ্ছে যে কোন কোন টাইমে বিটমার্ক অ্যাড হবে। টোটাল 14টা বিটমার্ক অ্যাড হবে। আমি এখানে দেখো পরপর বিটমার্ক কিন্তু অ্যাড করে নিয়েছি। তোমরা যেই সেকেন্ডে বিটমার্ক অ্যাড করবে সিম্পলি সেই অপশানে সেই টাইমে এসে এই রেড ফ্ল্যাগের ওপর ক্লিক করলে বিটমার্ক অ্যাড হয়ে যাবে। এরপর সিম্পলি এই রাইট বাটনে ক্লিক করে আবার এখানে রাইট বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু টোটাল 14টা বিটমার্ক অ্যাড হয়ে গেছে। এবার একটু দু আঙ্গুল দিয়ে টেনে একটু বড় করে নেবো। তারপরে ফার্স্টের ছবিটা সিলেক্ট করে প্রথম বিটমার্কের ডিউরেশন পর্যন্ত টেনে নিয়ে চলে যাব। সো এই দেখো, এরপর আমরা সেকেন্ড বিটমার্কের ওপর ক্লিক করব। সেকেন্ড বিটমার্কে ক্লিক করার পর সেকেন্ড বিটমার্ক আর এই ছবিটার ডিউরেশন পুরো সেম করে নেবো। এভাবে যতগুলো বিটমার্ক আছে এবং ছবি আছে সব কটার ডিউরেশন পুরো সেম করে নেবো। এই যে আমিও একইভাবে কিন্তু করে নিচ্ছি সবগুলো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সব কটা ছবি এবং ছবির ডিউরেশন কিন্তু সেম করে নিয়েছি। এবার ফার্স্টে চলে আসবো। ফার্স্টে চলে আসার পর ফার্স্ট ছবিটা সিলেক্ট করে ফিল্টারে অ্যাডজাস্টে চলে যাবো। অ্যাডজাস্টে গিয়ে ভিগনেটটাকে পুরো +100 করে দেবো। 100 করে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই টু অল করে দেবো। তারপর আবার প্রথম ছবিটা আবার সিলেক্ট করব, ফিল্টারে চলে গিয়ে এখান থেকে প্রথম ছবিটার স্যাচুরেশনটা একদম পুরো কম করে দেবো, -100 করে সিম্পলি ডান করে দেবো। সো এই দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা ছবিতে ভিগনেট এফেক্ট অ্যাড হয়ে গেছে। এবার ফার্স্টে চলে এসে আবার ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে গিয়ে আবার ভিডিওতে চলে যাব। তারপরে এখানে আমরা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও অ্যাড করে নেবো। তারপরে এটাকেও পুরো ফুল স্ক্রিন করে দিয়ে এটার ব্ল্যান্ডিং করে দেবো, পুরো স্ক্রিন মোড সিলেক্ট করে নেবো। এই ব্ল্যান্ডিংয়ে গিয়ে আমরা এখান থেকে সিম্পলি স্ক্রিন যে মোড আছে স্ক্রিন মোডটা সিলেক্ট করে এখানে রাইট বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ আমাদের লিরিক্স ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে শুধু প্রথম ছবিটায়। এরপর আবার ভিডিওর অপশানে গিয়ে তারপরে আমরা একটা স্নো এফেক্ট অ্যাড করবো, এটার লিঙ্কও তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবা। এটাকেও ফুল স্ক্রিন করে ব্ল্যান্ডিংয়ে গিয়ে এখান থেকে সিম্পলি স্ক্রিন মোড সিলেক্ট করে দেবো, তারপরে ডান করে দেবো। সো ডান করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের স্নো এফেক্ট এবং লিরিক্স ভিডিওটা কিন্তু এইভাবে অ্যাড হয়ে গেছে। এরপর আমরা আমাদের সেকেন্ড ছবিটা ক্লিক করে এফেক্টস অপশানে চলে গিয়ে এখান থেকে আমরা একটা এফেক্ট লাগাবো। দেখতে পাচ্ছ এখানে এক্সপ্যান্ড বলে যে এফেক্টটা আছে, প্রথম ছবিটা এক্সপ্যান্ড এফেক্ট লাগাবো। তারপরে এখানে ক্লিক করে পরের ছবিটায় চলে গিয়ে পরের ছবিটায় জিটার আপ, এই যে জিটার আপ এফেক্টসটা লাগাবো। তারপরে সিম্পলি এখান থেকে ডান করে দিয়ে আবার পরের ছবিটায় চলে যাবো। এর প্রথম ছবিটা এক্সপ্যান্ড, তারপরে জিটার আপ, প্রথম ছবিটা এক্সপ্যান্ড তারপরে জিটার আপ। এভাবে পরপর প্রত্যেকটা ছবিতেই আমি ফিল্টারগুলো অ্যাড করে নিচ্ছি। এভাবে পরপর তোমরা দেখতে থাকো। তোমরাও ঠিক এই একইভাবে প্রত্যেকটা প্রথম ছবিটা এক্সপ্যান্ড তারপর একটা জিটার আপ এভাবে ফিল্টারগুলো অ্যাড করে নেবা। সো দেখতে পাচ্ছ আমাদের অ্যাড করা হয়ে গেছে। অ্যাড করলে আমাদের কিন্তু এরকমভাবে ফিল্টার অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের যে প্লাস বাটন দেখতে পাচ্ছ সিম্পলি এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে এটার ডিউরেশন পুরো 0.2 করে অ্যাপ্লাই টু অল করে দেবো। অ্যাপ্লাই টু অল করলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু পুরো এডিট হয়ে গেছে। আমি তোমাদের একবার চালিয়ে দেখি।
ভিডিওটা সিম্পলি সেভ করার জন্য ওপরের দিকে যে এক্সপোর্ট বাটন দেখতে পাচ্ছ, এক্সপোর্ট বাটনে ক্লিক করে রেজলিউশন সিলেক্ট করে সিম্পলি আমাদের ভিডিওটা গ্যালারিতে এখান থেকে সেভ করে নেবো।